জনগণের সম্পদ এই পাথর যারা বেআইনিভাবে উত্তোলন করছে তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এই ধরনের সহিংস এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেন খনিজ সম্পদ এবং ডিসি একসাথে ব্যবস্থা কি কারণ কোনো কারণে বাতিল হয় আমরা সময়ে কভার করতে পারতাম না। আপনারা যদি আমাকে এখানে আরো আটকে রাখেন তাহলে আমার বিমান মিস হওয়ার চান্স আছে। আমাকে ওইখানে যেহেতু একটু দেরি হয়ে গেল সেজন্য টাইমটা কভার হবে না। আসলে আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন আসলে সরকার যে লিজগুলো দিয়ে থাকে এই লিজের পরিপ্রেক্ষিতে যে অর্থটা আসে সরকারের পোশাক এর থেকেও কি আসলে পরিবেশের ক্ষতিটা বেশি হচ্ছে কিনা? অনেক বেশি হচ্ছে। আপনি যদি খালি বিছানাকান্তি রাস্তার যে ক্ষতিটা হয়েছে ট্রাক আসা যাওয়ার কারণে সেটা বিচার করেন, তার বিপরীতে কত টাকা রেভিনিউ পাই বিচার করেন, ওই রাস্তা মেরামত করতে আমার যে খরচ হবে তত টাকাও তো আমি পাই না রেভিনিউ হিসাবে। আচ্ছা, একটা ছোট্ট কথা বলে 5 বছর আরেকটা আছে ওটা বাংলাদেশ থেকে যত পাথর তুলে তার কেবলমাত্র দেশের পাথরের চাহিদা 6%, বাকিটা আমি আমদানি। যেহেতু আমি নিয়ন্ত্রণে কখনোই রাখা যাচ্ছে না, তাহলে আমদানি যেহেতু আমরা করি তাহলে আমরা কি ভাববো এইভাবে করে কি আমরা জাফলং, লোভা ছড়া, বিছানাকান্দি, সাদা পাথর, আরেকটা জায়গার নাম বলেন ভোলাগঞ্জ নষ্ট করে দেবো? তা তো হতে পারে। আচ্ছা, গত 5 বছরে পরিবেশ যে সংগঠনগুলো রয়েছে